প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্ব এই শব্দ বা কথাগুলো শুনলে এরকম অনেক মানুষ আছেন যাদের মনেতে একটু ভীতির সঞ্চার হয়, হয়তো তারা একটু ভয় পান। আমাদের প্রত্যেককেই যে একদিন মরতে হবে বা এই পৃথিবী ছেড়ে যেতে হবে, সেটা তারা যতটা সম্ভব ভুলে থাকতে চান। হয়তো মৃত্যু নামক জীবনের কঠিন বাস্তবটাকে সচেতনভাবেই অনেক মানুষ আছেন যারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এটাকে কঠিন বাস্তব বলার থেকে শাশ্বত সত্য বলাটা মনে হয় বেশি ভালো হবে। তবে এমন মানুষের সংখ্যাও প্রচুর যাদের মধ্যে এই প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্ব নিয়ে আগ্রহের শেষ নেই। তারা অনেক বেশি এই সাবজেক্টগুলোর প্রতি তারা ইন্টারেস্টেড। মৃত্যুর পরে কি হয়, বা আমরা জন্মাচ্ছি বা কেন, কী উদ্দেশ্যে, এই সমস্ত প্রচুর প্রশ্ন সেই সমস্ত মানুষের মনেতে রয়েছে। তবে মৃত্যুতেই কি সব শেষ, নাকি এর পরেও কিছু থাকে, এই প্রশ্ন কিন্তু আজকের নয়। এই প্রশ্ন মানুষের মনে দেখা দিয়েছিল বলা চলে প্রায় প্রাগৈতিহাসিক সময় থেকে। যখন থেকে মানুষ একটু একটু করে সভ্য হতে শিখল, জ্ঞান আহরণ করতে শুরু করলো, তখন থেকেই মানুষের মনে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দানা বাঁধতে শুরু করেছিল। পৃথিবীর যত প্রাচীন ধর্ম রয়েছে সেগুলোকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন তার যে কোর এরিয়া, তার যে মূল জায়গা, সেটা কোনো না কোনোভাবে এই প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্বের সাথে কিন্তু যুক্ত। এবং প্রেততত্ত্ব সম্বন্ধে জানা মানে কিন্তু প্রক্ষান্তরে আমাদের নিজেদের সম্বন্ধে জানা, নিজেদের আত্মচেতনা সম্বন্ধে জানা। সেই জন্য বলছিলাম যে এর যে পরিধি, এর যে এরিয়া, সেটা কিন্তু অনেকটা বড়। এখানে প্রচুর জিনিস রয়েছে, তবে চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরা যায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মৃত্যু বা মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন বহু প্রাচীনকাল থেকেই দেখা দিয়েছিল। কারণ মানুষ যখন নিজের কোনো আপনজনকে সামনে মরতে দেখেছে, যখন তার সচল দেহকে নিথর হয়ে যেতে দেখেছে, তখন তার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বসবাস করত, গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। তখন যেমন তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকতো, নিজেদের মধ্যে লড়াই যুদ্ধ লেগে থাকতো, আবার কখনো কখনো বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণেও তারা মারা যেতেন। তো সেই সময় সেই সমস্ত মৃত্যু চোখের সামনে দেখে তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু জাগতে শুরু করে। একটা সময় ছিল যখন মানুষ ভাবত শরীরের মধ্যে নিশ্চয়ই এমন কোনো জিনিস রয়েছে যেটা হয়তো তাদেরকে সচল থাকতে সাহায্য করে, যেটাকে আমরা প্রাণ বলছি। বিভিন্ন দেশে বিভিন্ন সময় সেটাকে হয়তো নানাভাবে তারা বিভিন্ন নামে তারা হয়তো ডেকেছেন। একটা সময় এমন ছিল যখন তারা রক্তকে ভাবত এটাই বোধহয় প্রাণ। কারণ যুদ্ধ বিগ্রহে, গোষ্ঠীদ্বন্দ্বে, অথবা হয়তো হিংস্র কোনো পশুর আক্রমণে যখন মানুষ মারা যেত, তখন তারা দেখতো যে রক্তপাত হচ্ছে এবং তারপরেই তার সচল দেহটা নিথর হয়ে পড়ে থাকছে। তো তাদের মধ্যে হয়তো এরকম ধরনের একটা চিন্তাভাবনা প্রথম দিকে তাদের এসেছিল, এটাই হয়তো প্রাণ। আবার একটু যখন তারা উন্নত হলো, তখন দেখল মৃত্যুর পরবর্তী সময় শরীরের সেই উষ্ণ ভাবটা আর থাকছে না, সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন তারা ভাবতে শুরু করেছিল এই উষ্ণতা যেটা রয়েছে সেটাই হয়তো প্রাণ, সেটাই হয়তো মৃত্যুর সাথে সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আরও পরবর্তী সময়ে যখন তারা এই যে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটাকে বুঝতে শুরু করলো, যে আমরা শ্বাস নিই, তখন যখন তারা দেখল যে যে মানুষটি মৃত্যুবরণ করেছে, যে মারা গেছে, তার নাক দিয়ে কোনো শ্বাস প্রশ্বাস পড়ছে না, তখন তারা ভাবতে শুরু করলো যে তার মানে এইটাই নিশ্চয়ই প্রাণ। যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে এবং এইটুকুনি মানুষ সেই সময় নিশ্চিত হয়েছিল যে শরীরের মধ্যে
আরও নিশ্চয়ই কিছু একটা বস্তু বা কোনো একটা সত্তার একটা অবস্থান রয়েছে, যেটা আমাদেরকে সচল থাকতে সাহায্য করে এবং মৃত্যুর সাথে সাথে সেটা শরীর থেকে বেরিয়ে যায়, যেটাকে আমরা আত্মা বলছি। মানুষ যখন আরও সভ্য হলো, আরও উন্নত হতে শুরু করলো, তখন এই প্রশ্নের ধরনগুলো কিন্তু আরেকটু বদলে গেল। তখন মানুষের চিন্তাভাবনা এলো, মৃত্যুতেই কি সব শেষ? একটা জীবনেই কি সব শেষ, নাকি এর পরেও কিছু রয়েছে? এই মৃত্যুর পরেও কি কোনো জগৎ রয়েছে? এরকম বিভিন্ন প্রশ্নের সঞ্চার কিন্তু মানুষের মনের মধ্যে হয়েছিল, এবং দেশে দেশে কালে কালে প্রচুর মানুষ, দার্শনিক, ধর্মীয় কোনো যাজক বা বিভিন্ন ধরনের ঋষিমুনি বিভিন্ন দেশে তারা তাদের মতো করে এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রেত বা পরলোক তত্ত্ব সম্বন্ধে বুঝতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, আমাদের একটা টিপিক্যাল সেট অফ মাইন্ড রয়েছে, ওই ভূত দেখার ব্যাপার। উই আর অলওয়েজ লুকিং ফর সামথিং ভেরি স্পাইসি অ্যান্ড লাউড। কিছু একটা আঁচড়ে দেবে, কামড়ে দেবে, একটা মাথাহীন কোনো হয়তো বস্তু এসে দাঁড়াবে, এরকম ধরনের সবসময় আমাদের একটা এক্সপেকটেশন থাকে। তাই এই ভূত ব্যাপারটাকে প্রথমে মাথা থেকে সরিয়ে দিতে হবে, কারণ এখানে ভূত বলে তো কিছু নেই। ভূত মানে সেই অর্থে অতীত। আর আমরা যেগুলো নিয়ে কথা বলবো বা যেগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবশ্যই স্পিরিট অথবা সোল আমরা বলতে পারি, প্রেতও বলতে পারি, অসুবিধা নেই। তবে ওই রকম ধরনের ভূত কিন্তু নয়। প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্বের যে পরিসর, সেটা কিন্তু অনেক বিস্তৃত। এর যে এরিয়া, সেটা কিন্তু অনেক বড়। সেখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। একদিকে প্রেততত্ত্ব, পরলোক তত্ত্ব, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তার সাথে সাথে রয়েছে রিইনকার্নেশন, যেটাকে আমরা পুনর্জন্মবাদ বলছি। এই সমস্ত কিছুই কিন্তু একে অপরের সাথে যুক্ত কোনো না কোনোভাবে, এবং অল দিজ আর পার্ট অফ প্যারাসাইকোলজি। প্যারাসাইকোলজি এইগুলোকে নিয়ে ডিল করে। আসলে যেটা বলছিলাম, আমাদের একটা টিপিক্যাল সেট অফ মাইন্ড তৈরি হয়ে গেছে। আসলে বিভিন্ন ধরনের টিভি সিরিয়াল বা বিভিন্ন ধরনের মুভিজ, সেখানে যেমনভাবে এগুলোকে পোর্ট্রে করা হয়, বা তার মধ্যে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন ব্রডকাস্টিং বলুন, বিভিন্ন জায়গাতে হয়তো যেরকমভাবে গল্প শোনানো হয়, ফলে কি হয়, একটা মিসকনসেপশান কিন্তু তৈরি হয়। তো আমাদের চারপাশে কিন্তু অনেক এরকম ঘটনা ঘটে, যেগুলো হয়তো আমরা সহজে বুঝে উঠতে পারি না। কারণ একটা কথা আমি সবসময় বলি যে প্যারানর্মাল ডাজেন্ট কাম আপ উইথ থান্ডার ক্ল্যাপস। খুব হইচই করে, খুব ঢাকঢোল পিটিয়ে কিন্তু কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সবসময় হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, একটা জিনিস বা একটা ঘটনাকে বুঝে উঠবার আগেই সেটা হয়তো ঘটে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের চারপাশে কিন্তু মাঝে মধ্যেই এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে। যদি আমাদের এই সম্বন্ধে একটু আইডিয়া হয় বা এই সম্বন্ধে আমাদের একটু জানা থাকে, তখন কিন্তু সেগুলোকে বুঝতে আমাদের সুবিধা হয় যে কোনগুলো এরকম ধরনের অতিপ্রাকৃত বলুন বা প্যারানর্মাল বলুন, এরকম ধরনের ঘটনা। বা অনেক ক্ষেত্রে যখন আপনারা এরকম ধরনের কোনো ঘটনা শুনছেন বা কোনো গল্প শুনছেন, সেক্ষেত্রেও কতটা সত্য, কতটা সেটা হতে পারে, সেই সম্বন্ধেও কিন্তু আপনাদের একটা ক্লিয়ার একটা ধারণা কিন্তু তৈরি হবে। তাই এই জিনিসগুলোকে একটু ধরে ধরে স্টেপ বাই স্টেপ চেষ্টা করব সেগুলোকে বলার। সেগুলো হয়তো একটা ভিডিওতে হয়তো হবে না, সেটা হয়তো অনেক বেশি লেন্দি হয়ে যাবে। চেষ্টা করব পরপর সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে সেগুলোকে নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসার। যদি আমরা পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোর দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে কম বেশি একই ধরনের বিশ্বাস, একই ধরনের চিন্তাভাবনা কাজ করেছে। সেটা হতে পারে প্রাচীন মিশর, সেটা হতে পারে ব্যাবিলন, সেটা হতে পারে গ্রিস, অথবা আমাদের ভারতবর্ষ তো রয়েছেই। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের চিন্তাভাবনা বা মানুষের যে বিশ্বাস, সেটা কোনো একটা জায়গাতে যেন এক। যদি আমরা মিশরের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে পিরামিডগুলো এখন পাওয়া গেছে, তার ভেতরে যে সমস্ত মামিগুলো ছিল, অনেক ক্ষেত্রে সেই সমস্ত মামির সাথে বিপুল পরিমাণে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু পাওয়া গেছে। কারণ সেই সময় মিশরের মানুষদের মধ্যে একটা ধারণা ছিল
যে মৃত্যু পরবর্তী পর্যায়ে কোনো একটা সময় আত্মা আবার সেই মৃতদেহের মধ্যে ফিরে আসে, এবং সেই সময় যাতে এই সমস্ত আত্মার কোনো অভাব বোধ না হয়, কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, বিভিন্ন দরকারি জিনিস, ব্যবহার্য জিনিস, সেগুলো কিন্তু তারা সাজিয়ে দিত। শুধু তাই না, জানলে হয়তো অবাক হবেন, অনেক ক্ষেত্রে মিশরে যখন কোনো ফেরাও মারা যেত, অর্থাৎ কোনো সেখানকার যদি রাজা বা রানী কেউ মারা যেত, তার সাথে সাথে তার যারা ভৃত্য থাকতো, যারা চাকর থাকতো, সেবক থাকতো, তাদের প্রত্যেকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো বা সেখানে সমাধিস্থ করা হতো, যাতে মৃত্যু পরবর্তী পর্যায়ে তারা সেই সমস্ত রাজা বা রানী বা ফেরাও যাই বলি না কেন, তাদের সেবা করতে পারে। শুধু তাই না, মিশরের মানুষদের মধ্যে এমন ধারণা ছিল যে মৃতদেহের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আত্মারও কোনো না কোনো ক্ষতি হবে। মৃতদেহের কোনো অঙ্গের যদি হানি ঘটে, তাহলে আত্মারও সেই অঙ্গের হানি হবে। এবং এই বিশ্বাসের জায়গা থেকে, এই চিন্তাভাবনার জায়গা থেকে প্রথম এই যে মামি তৈরি, তার কিন্তু সূচনা হয়। মৃতদেহগুলিকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা প্রিজার্ভ করতে শুরু করে। আবার যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো বহু প্রাচীন যুগ থেকে, প্রায় বলা যেতে পারে বেদের সময় থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আত্মার যে চিরন্তন রূপ, সেটা যে শাশ্বত এবং সেটা যে অবিনশ্বর, এই যে ধারণা, সেটা কিন্তু বারবার উঠে এসছে। বারবার এই ধারণাটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঋগ্বেদের ঋগ থেকে শুরু করে আমাদের গীতা বা আমাদের যে উপনিষদ অথবা বেদান্ত দর্শন যাই বলি না কেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই একই কথা ঘুরে ফিরে কিন্তু এসছে। গীতাতে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আত্মা এমন এক জিনিস যাকে অস্ত্রের দ্বারা আঘাত করা যায় না, যাকে আগুন পোড়াতে পারে না, যাকে জল ভেজাতে পারে না, যাকে বায়ু শুষ্ক করতে পারে না। দেহের মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আমরা যেমন পোশাক বদলাই, আত্মাও তেমন শরীর বদলায়। এই কথা শ্রীকৃষ্ণ নিজে বলছেন। শরীরটা হচ্ছে আমাদের যন্ত্রের মতো এবং আত্মা একে আশ্রয় করে থাকছে। যখন সময় শেষ হচ্ছে, সময় ফুরোচ্ছে, যখন এই শরীরটা এই আত্মার আর কোনো কাজে লাগছে না, তখন আত্মা পোশাক পরিবর্তনের মতো দেহটাকে পরিবর্তন করে ফেলছে, আবার নতুন কোনো দেহ সে ধারণ করছে। তবে আত্মার অস্তিত্ব নিয়ে বা প্রেততত্ত্ব এই সমস্ত নিয়ে দুটো দল তৈরি হয়ে গেছে বলা যেতে পারে। একদিকে রয়েছেন যারা বস্তুবাদী বা বাস্তববাদী বা জড়বাদী, যারা হয়তো নাস্তিক, যারা এটাকে মানেন না। তারা মৃত্যুর পরবর্তী পর্যায়ে যে আত্মার অস্তিত্ব থাকে বা এই যে পরলোক বলে কিছু আছে, তারা এইটাকে মানছেন না। আর একদল মানুষ রয়েছেন যারা হয়তো এটাকে বিশ্বাস করেন বা মানেন। তো যাই হোক, বহু প্রাচীন কাল থেকেই বা বহু একটা অনেক লম্বা পিরিয়ড ধরেই এই দুটো দলের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে। তো যাই হোক, দিনে দিনে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেখানে মানুষের চিন্তা ভাবনাটা অনেকটা বদলেছে। এখন অনেক ধরনের রিসার্চ ওয়ার্ক হচ্ছে। তবে মডার্ন যে আমাদের প্রেততত্ত্ব, তার সাথে সেটা দেখা যাচ্ছে সবথেকে বেশি ম্যাচ যেটা করছে সেটা হচ্ছে আমাদের এই বেদান্ত দর্শন বা উপনিষদ, তার যে বিভিন্ন ধারণাগুলো, তার সাথে কিন্তু এই যে মডার্ন যে প্রেততত্ত্ব, তার সবথেকে বেশি কিন্তু একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, সবথেকে ক্লোজ এগুলো। বাকি বিভিন্ন ধরনের বিশ্বাস বা বিভিন্ন ধরনের ধ্যান ধারণা তো রয়েছেই। তবে আজকে এই ভিডিও আর বেশি লেন্দি করব না বন্ধুরা। পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে বিভিন্ন জিনিস নিয়ে আরও আলোচনা করব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নমস্কার।